মানুষের ইচ্ছা শক্তি থাকলে কি হয় তার একটি দৃষ্টান্ত উদাহরণ হিসেবে আজকে আমরা ভিডিওটি করতে যাচ্ছি। চলে আসো। এই সেলুন কার? সেলুন আমার। আপনার? এটা সেলুন, এটা তো আপনার কোনো রকমের আমি দোকান ঘর মনে করতেছি না। সাধারণ সেলুন। সাধারণ সেলুন। কতদিন থেকে এই সেলুনের ব্যবসা করতেছেন আপনি? আমি ছোট থেকেই করি। ছোট থেকেই? কেন, আপনি তো একটা চাইলে একটা ভালো একটা দোকান নিয়ে সেলুন চালাতে পারেন। না, ফুটপাতে কাজ করি না আমি তো বড় সেলুনে কাজ করি না, আমি এইভাবে করি সারা জীবনে। আগে ছিলাম সেলুনে। আচ্ছা, সেলুনে দেখলে ট্রেডিং দিয়েছে। আচ্ছা, দিয়া দেখি যে ভাড়া দেওয়া লাগে, কমিশন দেওয়া লাগে, ওই জন্য ওখানে করি না, আমি নিজে করি। আচ্ছা। তা আপনার যে সেলুনের দুরবস্থা, এই দুরবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার ইচ্ছাও জাগে না? হ্যাঁ লাগে তো, টাকা পয়সা থাকলে তো ভালো করতে। আমি কর্মচারী খাতা করি, সে টাকাটা লাগবে না। তো আসলে যে বিষয়টি, এই যে সেলুনটি দেখতে পাচ্ছেন, এটাকে আমি কি সেলুন বলবো আমি জানি না। আসলে এনার ইচ্ছা যেটি, যদি ভালো একটা দোকান নেওয়ার মতো যদি তার ক্যাপাবিলিটি থাকতো তাহলে উনি একটা দোকান ঘর নিয়ে আসলে সেলুনটি দিয়ে দিত। তো আমার যাত্রাপথে হঠাৎ করে এটি চোখে পড়েছে, যার কারণে আমি আসলে ক্যামেরাটি স্টার্ট করেছি। তো আমি আপনার ভিডিও করতেছি, এই বিষয়ে যদি মানে আপনার কোনো দ্বিমত নাই তো? না না, দ্বিমত। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কজন? আমার 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। এখান থেকে কত টাকা ইনকাম হয়? ঠিক নেই, 400 হয়, 500 হয়, কোনোদিন 250 হয়, 300 আসে আপনার এই সেলুনে কি চুল কাটতে আসে মানুষ? আসে। আমার লোকজন আসে তো, আছে না, পরিচয় আছে। আচ্ছা, ওরা একটু সংকেত করে যে ভালো করলে, উন্নত করলে তাহলে লোকগুলো আরো ভালো হবে। ও, মানে এই নিয়ে আসলে এনার যে নির্দিষ্ট পরিমাণে যারা পরিচিত লোক রয়েছে তারাই শুধু আসে না? কাকা, কাকাকে যদি একটু কথা বলি, এদিকে এদিকে একটু দেখাও দেখি। বলে যে কে ধরবে? আমাদের যে সমাজে, এই সমাজের লোক শুধু নিজের পকেটটাই ভরাতে চায়, আচ্ছা, কিন্তু সাধারণ জনগণের কোনো চিন্তা ভাবনা নাই। না, আমি এই যে এনার এই সেলুনটা যদি দেখাই, এই যে সেলুনটা, এটা কি আসলে সেলুনের মধ্যে পড়ে কিনা? না, এটা আসলে সেলুনের মধ্যে পড়ে না, কিন্তু আসলে আমাদের মানবতা নাই, আচ্ছা, যার জন্য আজকে এই পর্যায়ে ওনার শুধু যেগুলা পরিচিত আছে তারাই শুধু আসে, বাইরে কোনো লোক পায় না। এটাই দিয়ে ওনার পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে চলতেছে। আসলে এ ধরনের যারা রয়েছে, তারা যারা এই আসলে তাদের কর্মকে বেছে নিয়েছে, যদিও তাদের পুঁজি নাই, এই পুঁজি না থাকার কারণে তাদের এই আপনারা যে সেলুনটি দেখতে পাচ্ছেন, আসলে এটি আসলে সংস্কার করা দরকার। তার কারণে আমি এই মুহূর্তে প্রিপারেশন নিয়ে আসিনি। নেক্সট কোনো সময় এসে এনার সাক্ষাৎকার শুনবো, এবং এনার জন্য যদি আমরা কিছু করতে পারি, আমরা ব্যক্তিগতভাবে অবশ্যই উদ্যোগ নিয়ে এনাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। চাচা, আসলে আমরা আপনার এই ভিডিও করার জন্য আসিনি, যদিও আমি রাস্তায় যাওয়ার সময় আপনাকে